আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলা ৭১ টেলিভিশন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি বৈশাখী। পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের অধীনে ফরিদপুর পদ্মা শাখা নদীর উপর 580 মিটার টিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ 7 বছর আগে শুরু হলেও এখনো আলোর মুখ দেখেনি। কাজের এই ধীর গতিতে নদী পাড়ের দুপাশের বাসিন্দারা ক্ষুব্ধ। দাবি উঠেছে দ্রুত ব্রিজের কাজ শেষ করে চলাচলের উপযোগী করা। ফরিদপুর থেকে মিয়া রোমানের তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগের বাস্তবায়নাধীন প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ব্রিজটি কাজ শুরু হয় ২০১৮ সালের শেষ দিকে। এরপর তৎকালীন ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আলোচিত রুবেল বরকত নানান দুর্নীতির অভিযোগে মামলার আসামি হলে তারা ২০২০ সালে পালিয়ে যায়। তারপর ২০২২ সালে পুনরায় ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার বিভাগ। পরবর্তীতে ২০২২ সালের নভেম্বর মাসে নতুনভাবে ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় ফরিদপুর জান্নাত কনস্ট্রাকশন লিমিটেড ও দি নির্মিত নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ফরিদপুর শহরের সঙ্গে পদ্মা নদীর দুর্গম চলাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য উদ্যোগ নেওয়া হয় পদ্মা শাখার নদীর উপর ব্রিজ নির্মাণের। এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকে চরাঞ্চলের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ স্বপ্ন দেখতে শুরু করে জীবনমানের অর্থনৈতিক পরিবর্তনের। আরে অনেক দিন ধরে মনে করেন যে আমাকে যে কত কষ্ট হইতেছে, আমরা পার হবো 20 টাকা 30 টাকা এইভাবে টাকা দিয়েই পার হই। এই ব্রিজ হওয়ার জন্য আজকে 7, 8, 10 বছর হয়ে গেল ব্রিজ হইতেছে। কিরা যে কাজ করতেছে তা জানি না, কিন্তু ব্রিজ এই পর্যন্ত শেষ হইলো না। তাহলে আমরা কিভাবে বসবাস করি? বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা করি, কত কষ্ট। চরের লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ হয়ে যায়, জ্বর হয়, ঠান্ডা হয়, কাশ হয়, কেউ মারা যায়, লাশটা পর্যন্ত মনে করেন নেওয়া লাগে ই করে। তাও আমাকে এত কষ্ট, কিন্তু ব্রিজের কোনো কামই হইতেছে না। 2জন 3জন করে লোক যদি কাজ করে তাহলে কি ব্রিজের কাজ শেষ হয়? আর যদি অনেকগুলো লোক বেজায় দ্রুত ব্রিজটা শেষ হয়ে যায়। কিন্তু ব্রিজ নির্মাণ শুরুর 2 বছর পরেই থেমে যায় এর কাজ। তারপর 5-6 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ। কয়েক দফা ব্রিজের টাইম এক্সটেনশন করলেও এখনো প্রায় 40 থেকে 45% কাজ বাকি রয়েছে, যা শেষ করতে সময় লাগবে আরো কমপক্ষে 2 বছর। মানে কি আমরা চাইতেছি যে তাড়াতাড়ি হয়ে গেলে ভালো। মানে এ আসে ও চলে যায়, এ আসে ও চলে যায়, কেউ কাজ করে না ঠিক মতো। আগে ওই শাখা ছেলেরা আমাদের কাম করছে 300-350 লোক থাকলে আমার মনে হয় যে এতদিন কমপ্লিট হয়ে যেত। এটা সত্য কথা, হয়ে যেত। তারা যেভাবে দ্রুত কাজ করছিল, কিন্তু এখন কোনো নাই। এখন কাজ করে এলো 10 জন 12 জন 6 জন 7 জন কাজ করে, এর বেশি করে না। এরকমই করে, এর বেশি করে। হ্যাঁ, এই দীর্ঘতি। দাবি মানে তো চাইতেছি আমরা যে ও তাড়াতাড়ি হোক জিনিসটা। নদীপাড়ে বাসিন্দারা ব্রিজ নির্মাণ কাজের ধীরগতিতে ক্রুদ্ধ হয়ে জানালেন, ব্রিজের কোনো কর্মই তো হচ্ছে না, ঠিকাদার কোনো কাজ করে না, তো লেবার কমানে, মিস্ত্রি কমানে, এই কাজ দেখায় 2জন 5 জন দিয়ে কাজ করায় সবারে খালি এই অবস্থায় রাখতেছে। কিন্তু জনগণের দেখাচ্ছে কাজ করতেছে, হ্যাঁ টাকা ঠিক আনতেছে, কাজ করতেছে, আসলে কাজ করতেছে না। যে কাজ 10 দিনই করা যাবে সে কাজ ওই 2 মাস লাগবে। এই অবস্থায় কাজ করতেছে না, আসলে ওরা করতেছে এই অবস্থায়। আমাদের চাহিদা মনে করেন যে ব্রিজটা হয়ে গেলে বাদে চরের লোক যাতায়াত করা পারতো ভালো। এই যে নৌকায় পার হয় আসে, এই যে খাড়াই থাকা লাগে, ঝামেলা, এই যে আসে খাড়াইলাম, এটা ঝামেলা না। আর ব্রিজটা হইলে হয়তো মনে করেন আমরা সরাসরি গাড়িতে চলে যেতে পারতাম। ব্রিজের কাজ শুরু হয়েছে আজকে প্রায় 6-7 বছর হইলো। আগে যে পার্টি ধরছিল সে পার্টি বলে শুনলাম যে টাকা টুকু খাই হেরা জেলে, আবার ফিরে নতুন পার্টিতে এই কাম ধরছে আজকে প্রায় 3 বছর চলতেছে। আসলে এই ব্রিজটা না হওয়াতে আমাদের যাতায়াত অনেক কষ্ট হইতে আছেন। কারণ যে খাওয়ায় অনেকক্ষণ বসে থাকতে হয়, তারপরে গরু বাছুর, তারপরে এগুলি আমরা হাঁটে নেওয়ায় কষ্ট হয়। তারপরে আমাদের মা বাপ যারা আছে, ছেলেমেয়েরা যারা আছে, তারা পড়াশোনা করে, তাদের খুবই অসুবিধা হয়। এই যে 9টা স্কুল যাবে, অথচ তারা যাইতে পারলো না, অথচ দেরি হয়ে গেল অনেক। অথচ এখানে 7:30 এসে উপস্থিত হয়েছি, এখন আমরা স্কুলে পোলাপান পাঠাইতে পারলাম না। তাই এই জন্য যত তাড়াতাড়ি ব্রিজটা হইলে আমাদের সুবিধা হয়। আমাদের এই ব্রিজের সমস্যা বলতে, ব্রিজ তো এতদিন কমপ্লিট হলে তো সুবিধা অসুবিধা তো সবারই আছে। ব্রিজের মেয়াদ তো মনে হয় শেষ হয়ে গেছে আরো আগেই, কিন্তু ব্রিজ তো এখন কমপ্লিট হয় নাই, হয়তো বা আবার নতুন করে মেয়াদ হয়েছে। ব্রিজ যদি আমাদের কমপ্লিট থাকতো তাহলে আমাদের ব্রিজে আমাদের এখন যেটা 3 গুণ খরচ হয় সেটা আমরা 1 গুণ খরচেই, 1 খরচেই মনে করেন এই চরবাসী সবাই ওরা যাতায়াত, মানুষের যাতায়াত, মালামাল যাতায়াত
গরু ছাগল ফসল এই সুবিধাটা হইতো আর কি। আর এখন না হওয়াতে এই সুবিধা বিঘ্ন করতেছে। এই পাশে আবার নদীও কিন্তু অনেকখানি ভাঙছে, ঠিক আছে। যদি ব্রিজটা অলরেডি কমপ্লিট থাকতো তাহলে কিন্তু বাঁধের একটা ব্যবস্থাও হইতো। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার বলেন, স্থানীয় সরকার বিভাগের এই প্রকৌশলী বলেন, স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা এখন শুধু একটি, দ্রুততম সময়ে ব্রিজের কাজ শেষ করে যোগাযোগের দুর্ভোগ দূর করা। আমি মোহাম্মদ আবু হানিফ, ফরিদপুর জান্নাত কনস্ট্রাকশন লিমিটেড প্রজেক্ট ম্যানেজার হিসেবে বলছি। বর্তমানে কাজের অগ্রগতি 65%, কাজটি শেষ করতে আরো 2 বছর সময় লাগবে এবং ফরিদপুর জান্নাত কনস্ট্রাকশন কাজটি করতে 2023 সালে শুরু করে কাজটি শেষ হওয়ার কথা ছিল 2024 সালের ডিসেম্বর মাসে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্ষার মৌসুমে আমরা কাজটা সময় মতো করতে পারিনি, বিধায় আমাদের কাজটা করতে সমস্যা হচ্ছে এবং আমাদের বর্তমানে প্রজেক্টে 50 থেকে 60 জন লোক প্রতিদিন কাজ করতেছে। কাজ শেষ করতে আমাদের আরো 2 বছর সময় লাগবে এবং কাজটি চুক্তি মূল্য নির্ধারণ করা ছিল 76 কোটি টাকা। আমরা সরকার কর্তৃক কাজটি করতে আমরা ওই যে প্রাকৃতিক দুর্যোগ কারণে এই জন্য আমরা কাজটা সময় মতো করতে পারতেছি না এবং সরকারের পক্ষ থেকে এলজিডির পক্ষ থেকে আমাদের কাজ করতে কোনো সমস্যা হয় না এবং আমরা সময় মতো কাজটির বিল সরকারের থেকে পাচ্ছি। দীর্ঘতির কারণে আমাদের 5ই আগস্টের পরে যে আমরা কাজগুলো করতেছি দেখা যায় যে সরকারের পক্ষ থেকে আমাদের বিল পাইতে একটু সমস্যা হচ্ছে, আবার দেখা যায় ম্যাটেরিয়াল দ্রব্যমূল্যের দামও বাড়ছে। এই কারণে হয়তো কোম্পানি ওই সময় মতো আমাদের ম্যাটেরিয়ালস সাপ্লাই দিতে একটু সমস্যা হচ্ছে এবং সরকারের বিল পাইতেও আমাদের একটু সমস্যা হচ্ছে। এই কারণে হয়তো কাজটা আমরা ঠিক মতো করতে পারতেছি না এবং এখন যে সিচুয়েশন তাতে আমাদের এলজিডির পক্ষ থেকে আমরা এখন বর্তমানে 2025 সালের ফেব্রুয়ারি পরের থেকে আমরা সময় মতো ঠিকঠাক মতো বিল পাচ্ছি এবং আমরা দ্রুত সাথে কাজ করতেছি এবং আমরা 2 বছরের মধ্যে কাজটা সম্পন্ন করতে এলজিডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের আশ্বাসে আশা থাকছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে চরাঞ্চলে মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন। তবে সময়সীমা আর না বাড়ে এটাই সকলের কামনা। এই কাজটা মূলত দুটো ভাগে বিভক্ত আর কি। প্রথম একটা অংশ করছে তৎকালীন যে ঠিকাদার ছিল রুবেল বরকত, ওনাদের আমলে মূলত কাজটা শুরু হয় আর কি। ওনারা কাজটা শুরু করছিল 2018 সালের শেষ দিকে আর কি। তখনকার কন্ট্রাক্ট 2020 সালে শেষ হওয়ার কথা। পরবর্তীতে ওনাদের কাজটা ক্যান্সেল করা হয়, কাজ বাস্তবায়নের জটিলতা দেখায় ওনাদের কাজটা ক্যান্সেল করা হয় এবং কাজটা ক্যান্সেল হয়ে মাঝে বেশ কিছুটা সময় করোনা বা অন্যান্য সময় বেশ কিছুটা সময় গ্যাপ যায় আর কি। এই গ্যাপ যে পরবর্তীতে আবার রিটেন্ডার যখন করা হয়, রিটেন্ডার করার সময় তখন লাস্ট কন্ট্রাক্ট যেটা হয় সেটা হচ্ছে নভেম্বর 2022 কন্ট্রাক্ট করা হয়। ওনাদের কাজের মেয়াদ এক্সটেনশন মেয়াদ ছিল হচ্ছে 2025 সালের জুন মাস পর্যন্ত। এই জুনে মেয়াদ শেষ হয়ে যাবে। ওনাদের যে ফিজিক্যাল প্রোগ্রেস, এই মুহূর্তে ফিজিক্যাল প্রোগ্রেস আমরা বলতে পারি 60%, অর্থাৎ নিচের যে সাবস্ট্রাকচারের যে কাজটা, সাবস্ট্রাকচারের কাজটা শেষ, সুপার স্ট্রাকচারের কাজটা বাকি আছে। দ্যাট মিনস হচ্ছে গার্ডার অংশটা বাকি আছে, গার্ডার এবং স্ল্যাব। আর একটা বড় অংশ বাকি আছে আমাদের, দুই পাশে অ্যাপ্রোচ রোড ধরা আছে। অ্যাপ্রোচ রোডের জন্য ইতিমধ্যে আমরা মিনিস্ট্রিতে প্রস্তাবনা পাঠাইছি। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এখনও আসেনি। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসলে তারপর হচ্ছে ডিসি অফিস দিয়ে ল্যান্ড এক্সিকিউশনের প্রসেসটা কমপ্লিট করতে হবে। এটাও একটা লম্বা প্রসেস, তবে আশা করতেছি আমরা 1 বছরের মধ্যে হয়তো আমরা ব্রিজের স্ট্রাকচার পার্টটা শেষ করতে পারবো। আর এই 2বার টেন্ডার